উন্নতি প্রত্যাশী ব্যক্তিদের কতিপয় কারগুজারি। আখিরাতের সফরে সফলতা প্রত্যাশী ব্যক্তির জন্য এমন কিছু অনুপম চারিত্রিক বৈশিষ্ট্যে চরিত্রবান হওয়া অপরিহার্য, যা তাকে তার গন্তব্যস্থলে পৌঁছাতে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে এবং যা তার উন্নতির প্রবৃদ্ধি ও সফলতার ধারাবাহিকতার ক্ষেত্রে সাহায্যের জন্য দূত হিসেবে নির্লসভাবে সহায়তা করবে। এমন অনুপম চরিত্রের কতিপয় স্বর্ণপুরুষদের আলোকোজ্জ্বল উপাসনার স্বপ্নীল জীবন বৃত্তান্ত নিয়ে এখন আমরা কিঞ্চিৎ আলোকপাত করব। প্রথম কারগুজারি। জায়েদ বিন আসলাম রাহিমুল্লাহ বলেন, এক ব্যক্তি সর্বদা আলিমদের দরবারে নিম্নোক্ত কথাটি বলে ঘুরে বেড়াত: আমাকে এমন একটি আমলের সন্ধান দিন যা আমি সর্বদা সেই রবের জন্য অবিরতভাবে করতে পারি। তখন তাকে বলা হলো, আপনি কল্যাণের ইচ্ছা পোষণ করুন, কেননা তা এমন একটি চলমান আমল, পরিশ্রম না করা হলেও যা আপনাকে সর্বদা আমলকারী রূপে অন্তর্ভুক্ত করে থাকে, যা এমন এক ক্রমবর্ধমান কর্মপ্রক্রিয়া যা নিয়তকৃত বিষয় সম্পাদন না করা হলেও সর্বদা আমলে নিমজ্জিত রাখে। কেননা কোনো ব্যক্তি রাত্রিবেলায় নফল নামাজের নিয়ত করে ঘুমিয়ে গেলে সে উঠতে ব্যর্থ হলেও প্রতিদান পেয়ে যাবে। সুতরাং হে প্রিয় দিনী ভাই, আপনি ঘর থেকে বের হওয়ার সময় যে কোনো কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার ইচ্ছা পোষণ করেই বের হন। যেমন কোনো মুসলিমের সাক্ষাৎ মাত্রই তাকে সালাম দেওয়া, কোনো অভাবের সন্ধান পাওয়া মাত্রই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং যে কোনো ধরনের অসহায়কে সাহায্য করা। দ্বিতীয় কারগুজারি। খালেদ বিন মাদান দৈনিক কুরআন তিলাওয়াত ছাড়াও 40,000 তাসবিহ পাঠ করতেন। যখন মৃত্যু পরবর্তী কৌশলের জন্য তাকে খাটিয়ে রাখা হলো, তখনও তিনি স্বীয় হাতের আঙুল দিয়ে ইঙ্গিত করে করে তাসবিহ পাঠে ব্যস্ত ছিলেন। সুবহানাল্লাহ। হে প্রিয় মুসলিম ভাই, তাদের ও আমাদের অবস্থার মাঝে একটু তুলনা করে চিন্তা করুন। আল্লাহর আনুগত্য ও তার স্মরণে তাদের তুলনায় আমরা কত অবহেলা ও উদাসীনতার মাঝেই না নিমজ্জিত আছি। তৃতীয় কারগুজারি। মুখাল্লাদ বিন হুসাইন রাহিমুল্লাহ বলেন, আমি 50 বছর পর্যন্ত এমন কোনো বাক্য মুখ দিয়ে উচ্চারণ করিনি যার মাধ্যমে সৃষ্টি কিংবা স্রষ্টার সামনে আনুগত্যের ক্ষেত্রে আমার অপারগতা প্রকাশ করতে হয় এবং অনুতপ্ত হতে হয়। আল্লাহু আকবার। 50 বছর যাবত। অথচ আমরা এক বৈঠকেই এমন কত বাক্য হরহামেশা উচ্চারণ করে যাচ্ছি যার কারণে সর্বদা অপারগতা ও কৈফিয়ত দিতে বাধ্য হতে হয়, যেমন অপবাদ, পরনিন্দা, ঠাট্টা মশকরা প্রভৃতি। চতুর্থ কারগুজারি। আমাদের পুণ্যবান পূর্বসূরীরা নিজ নিজ অবস্থার ব্যাপারে সর্বদা পরস্পরকে জিজ্ঞেস করতেন। এর দ্বারা তাদের একমাত্র উদ্দেশ্য ছিল তাদের ওপর স্বীয় মহান প্রতিপালকের নিয়ামত রাজির কথা বারবার স্মরণ করে কৃতজ্ঞতায় তার দরবারে সিজদায় লুটিয়ে পড়া। তাদের মধ্যে জিজ্ঞাসাকারী ও কৃতজ্ঞতা জ্ঞাপনকারী উভয়ই ছিলেন মহান প্রতিপালকের পূর্ণ আনুগত্যশীল। এক রিওয়ায়াতে বর্ণিত আছে, এক ব্যক্তি উমর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলেন। তিনি সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কী অবস্থায় সকালে উপনীত হলেন? উক্ত ব্যক্তি বললেন, আপন রবের স্তুতি ও প্রশংসা করা অবস্থায়। উমর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, বস্তুত আমি তাই শুনতে চেয়েছিলাম। সুতরাং হে প্রিয় দিনী ভাই, আপনি কি কখনো সালাম দেওয়ার ক্ষেত্রে উমর রাদিয়াল্লাহু আনহু এর মতো এমন পবিত্র অনুভূতি অন্তরে জাগ্রত করেছেন, যাতে এই পুণ্যময় অনুভূতির মাধ্যমে আপনিও সফলতার শীর্ষচূড়ায় আরোহণ করতে পারেন? পঞ্চম কারগুজারি। একদা ইমাম তাওস রাহিমাহুল্লাহ এক ব্যক্তির নিকট শেষ রাতে উপস্থিত হলে বাড়ির লোকেরা তাকে বললেন, তিনি তো ঘুমন্ত। প্রত্যুত্তরে ইমাম তাওস রাহিমাহুল্লাহ আশ্চর্যান্বিত হয়ে বললেন, শেষ রাতে কিভাবে কোনো মুসলিম ঘুমে অচেতন হয়ে থাকতে পারে? উদাহরণস্বরূপ, যদি পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান এই মর্মে ঘোষণা দেয় যে প্রতি রাতে তার প্রাসাদ সব ধরনের অভিযোগ অনুযোগ শোনার জন্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, তখন মানুষ তার প্রাসাদের কাছে লড়াইয়ে অবতীর্ণ হতেও বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করবে না এবং প্রাসাদের দরজায় সারা রাত দাঁড়িয়ে থাকতে একটুও বিচলিত হবে না। অথচ রাজাধিরাজ দয়ালু মহান রব প্রতি রাতে তার বান্দাদের আহ্বান করতেই আছেন, কে আছো, আমার কাছে পাপ মোচন করতে চাও, আমি তার পাপ রাশি ক্ষমা করে দেব।
কে আসো বিপদগ্রস্ত আমার নিকট সাহায্য প্রার্থনা করলেই আমার অফুরন্ত দানের হাত তার জন্য প্রশস্ত করে দেব। এভাবে সকাল পর্যন্ত আহ্বান করতে থাকেন, কিন্তু তখন কার কথা কে শোনে? কেউ দয়ালু রবের আহ্বানে সাড়া দেওয়া তো দূরের কথা, এর প্রয়োজনটুকু বোধ করতেও কাউকে দেখা যায় না।